দর্শক, ভবনটিতে দুর্ঘটনার কারণে ভবনটি সিঁড়িপথ বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কিন্তু আসলে সিঁড়িপথে নামার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যেই বেলুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃহৎ এই বেলুন কিন্তু আসলে তা প্রস্তুত করা হয়েছে যাতে সফলভাবেই কিন্তু আসলে নেমে আসা যায়। যারা আটকে পড়েছে এই দুর্ঘটনা কবলিত এই ভবনে, তারা কিভাবে নামবে সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাকে হচ্ছে আমার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, যেন আমি আমার ব্যালেন্স হারায় না ফেলি। অক্সিজেন নিতে না পারে। দর্শক, দেখছেন যে পাটের বস্তা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে ভিজা যে পাটের বস্তা রয়েছে সেটি দিয়ে কিন্তু এখানে একটি আগুনের অগ্নি দুর্ঘটনা ঘটেছে। সেই অগ্নি দুর্ঘটনার প্রাথমিক অবস্থায় কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় পাটের বস্তা এবং ভেজা পাটের বস্তা দিয়ে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ক্লাবে। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে একটি গ্যাসের সিলিন্ডারে কিন্তু হঠাৎ করে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। সেই আপনারা দেখতে পাচ্ছেন একটি সিলিন্ডারে কিন্তু একটি গ্যাসের সিলিন্ডারে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। সেটি কিভাবে নিবারণ করা যায় বা নির্বাপন করা যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি সিলিন্ডারে আগুন লেগেছে, সেটি কিভাবে নির্বাপন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন বন্ধ করিনি, আগুন যদি বন্ধ করতে চাই আগুন আমার দিকে চলে আসবে। আমি জাস্ট গ্যাসটা বন্ধ করবো। প্লিজ কেউ আসেন, একজন আসতে পারেন, আপনারা কেউ আসতে পারেন প্লিজ। কিভাবে হাত দিয়ে আগুন নির্বাপন করা যায় সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো। তারুণ্যকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি? আপনারা সবাই জানেন যে তারুণ্যের উদ্যম, দেশপ্রেম, সাহসিকতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব আনতে চাই। জুলাই আন্দোলনে এই যুবকরাই বুকের তাজা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়েছে। সুতরাং তরুণরাই আমাদের শক্তি, তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এদেশের এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই, এমন কোনো মৌসুম নেই যেখানে কোনো না কোনো দুর্যোগ ঘটে না। আমাদের মন্ত্রণালয় 3 ধরনের কাজ করে থাকি আমরা। দুর্যোগ পূর্বকালীন সতর্ক করার জন্য, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ উত্তর পুনর্বাসনের কাজগুলো করে থাকি আমরা। তো বাংলাদেশে এত ঘনবসতি মানুষ আমরা বসবাস করি একটি ছোট্ট ভূখণ্ডের মধ্যে। সে কারণেই মানব সৃষ্ট দুর্যোগ ঘটে, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, জলবায়ু দুর্যোগ ঘটে। সেজন্য সবসময় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হয়। আজকে যে মহড়াটা অনুষ্ঠিত হয়েছে এটি প্রধানত ভূমিকম্পকে কেন্দ্র করে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। গত মাসে প্রায় 10 বার ছোট বড় আকারের হালকা ভূমিকম্প ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশ। সেই প্রস্তুতিতে আমাদের কিরকম প্রস্তুতি রয়েছে সেই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি যে ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে দুর্যোগের ক্ষতির সম্ভাবনাটা কমে আসে। সেই কাজটা আমাদের মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। মানুষের সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিয়মিত মহড়ার আয়োজনের ব্যবস্থা করতে যাচ্ছি, যাতে করে আমাদের দুর্যোগকালীন কি ধরনের প্রস্তুতি প্রয়োজন, সাহস না হারিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে, সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে প্রশিক্ষণ দিব, তারা সেভাবে প্রস্তুত থাকে। ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় বলেছেন যে ঢাকা ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আমরা এ নিয়ে কাজ করছি। আমরা অল্প কিছুদিনের মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন এনজিও এবং গার্লস গাইডস স্কাউটের সমন্বয়ে 1 লক্ষ স্বেচ্ছাসেবী আমরা তৈরি করতে সক্ষম হব। আমাদের একটি প্রোগ্রাম রয়েছে কোস্টাল এরিয়াতে, সেখানে প্রায় 80,000 স্বেচ্ছাসেবী কাজ করে। তারা অত্যন্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। আমরা মনে করি যে আমাদের যদি প্রাক প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করতে পারি তাহলে দুর্যোগ ঘটে গেলেও মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকের এই দিনে বিশেষ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি সুন্দর মহড়ার মাধ্যমে কিভাবে দুর্যোগকালীন তারা কাজ করে সেটা আমাদেরকে দেখিয়েছেন। আমি প্রথম বলবো যে
মন্ত্রণালয়ের এই উদ্যোগটি খুবই ভালো এবং সময় উপযোগী, এবং মাননীয় মন্ত্রী আমাকে যেটা বলেছেন এটা টিভিকে এবং সোশ্যাল মিডিয়াকে ওইটা প্রচার করার জন্য তারা বলেছেন। আমি বলবো যে দ্যাট শুড বি এ রেগুলার প্রোগ্রাম। কিছু ইন্টারভ্যালের মাধ্যমে যদি আমরা এই প্রশিক্ষণ প্রোগ্রামটাকে আমরা ডিজিটাল করতে পারি, তাহলে ঘরে বসে মানুষরা এটা দেখতে পারবে এবং সেটা অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের উদ্যোগটি আরও ব্যাপক করা করবেন, এটাই আমি আশা করছি। তো দ্বিতীয় যেটা বলতে চাই যে আসলে আমাদের ফায়ার যে হ্যাজার্ড, এই ফায়ার হ্যাজার্ডের অনেকগুলা বিষয় আছে যেগুলো আমাদের আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। যেমন ধরেন এখনও আমাদের কমার্শিয়াল বিল্ডিংগুলোতে আমরা অগ্নির যে প্রস্তুতি যেগুলো থাকা দরকার, ফায়ার হাইড্রেন্ট থাকা দরকার, ডিস্টিংগুইশার থাকা দরকার, যেগুলো আমাদের ভবনগুলো থাকা দরকার। নির্দেশনা আছে কিন্তু এগুলো আসলে পরিপূর্ণভাবে হয় না। আমরা বিভিন্ন যে অগ্নিকাণ্ড হয়েছে, গুলশানে হয়েছে, আমাদের এনটিভিতে একটা বড় অগ্নিকাণ্ড হয়েছিল, এসব জায়গায় আমরা দেখেছি যে অনেক ত্রুটি বের হয়ে আসে। বেলি রোডের আমরা যে আপনার এই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড হলো, সেখানে দেখলাম যে তারা অনুমতি ছাড়াই বিভিন্ন রকম রেস্টুরেন্ট তারা করেছেন, এগুলা ঢাকার অন্য জায়গায় আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই বিভিন্ন অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, সে সমস্ত রেস্টুরেন্ট বলি, ভবন বলি, ইন্ডাস্ট্রি বলি, তাদের যে কমপ্লায়েন্সেস আছে, যেগুলো শর্ত মেনে চলা তাদের অতি জরুরি, এগুলো নিশ্চিত হওয়া প্রয়োজন এবং সেটা মন্ত্রণালয় থেকে করতে হবে। আরও মানে আছেন, আরও অধিদপ্তর আছে, তারা করবেন। তো আমি বক্তব্য খুব লম্বা করতে চাই না। আমি বিশেষ করে আমাদের গার্লস গাইড এবং মানে বয় স্কাউটের তরুণীদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, আন্তরিক সালাম জানাচ্ছি। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ভাইস চ্যান্সেলর সাহেব এবং মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে অংশগ্রহণ করেছেন।